পৃথিবীতে যদি দুঃখ বিক্রি করা হতো আর পৃথিবীতে যদি দুঃখের প্রতিযোগিতা করা হতো, সর্বপ্রথম সবার আগে আমার তালিকা থাকতো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর দুঃখী মানুষদের দুঃখ যদি আপনার আলোচনা করা যেত একটা সমাবেশ করে বা কোনো অনুষ্ঠান করে, যদি এটার ঘোষণা দেওয়া যেত যে পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে ওই মানুষটা, তাহলে সর্বপ্রথম আমার নামটা থাকতো। কেন আমার নামটা থাকতো সেটাই আপনাদেরকে বলছি। মানে ছোটোবেলা থেকে আমি অনেক চঞ্চল ছিলাম, তো দুঃখ কী জিনিস সেটা বুঝতাম না। বড় হওয়ার পরে অনেক কিছুতে আঘাত পেয়েছি, দেয়ালে বলে না পিঠ ঢেকে গেছে, মানে ঠেকে গেছে। তারপরে সংসার লাইফে এসে অনেক কিছু বুঝতে পারছি যে আমার থেকে দুঃখী এখন মনে হয় যে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আপনার জীবনে যদি আপনি সুখী হতে চান, তাহলে সর্বপ্রথম আপনার ফ্যামিলি থেকে সব কিছুতে আপনাকে সাপোর্ট করা লাগবে, এবং ভালো দিকগুলো সাপোর্ট করা লাগবে, খারাপ দিকগুলো আপনার অ্যাভয়েড করা লাগবে। কিন্তু আমরা মেয়েরা বিয়ের পরে অনেক বেশি পাল্টে যাই। কারণ হচ্ছে যে একটা পরিবারে এসে একটা প্রেশারে পড়ে, বা দেখা যায় যে শ্বশুর শাশুড়ি, ননদ ননাস, তারপরে হাজব্যান্ড, বিশেষ করে আপনার ননদ ননাস, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে যতটাই জ্বালিয়ে যাক না কেন, আপনার হাজব্যান্ড যদি কেয়ারিং হাজব্যান্ড হয়, ভালোবাসার হাজব্যান্ড হয়, বিশ্বস্ত হাতের হাজব্যান্ড হয়, তাহলে দেখবেন যে আপনার লাইফে কোনো দুঃখই নাই। তো এখন বলতে পারেন আপনি কি অনেক বেশি দুঃখী? অবশ্যই আমি অনেক বেশি দুঃখী। আমি তো আপনাদেরকে ক্যাপশনে বলেই দিলাম যে আমার মতো দুঃখী যদি প্রতিযোগিতা করা হয়, দ্বিতীয় দুইটা আর পাওয়া যাবে না। এখন হয়তো বা আমি আমার জায়গা থেকে ভাবতেছি আমি অনেক বেশি দুঃখী, কিন্তু আমার মতো করে অনেক মানুষ ভাবতেছে তারাও দুঃখী। আসলে আমরা কেউই সুখী না, আমরা লাইফে সবাই সঠিক মানুষটাকেও পাই নাই, এবং সঠিকভাবে আমরা বড় হতে পারি না একটা পরিবার থেকে। সবসময় দেখবেন যে একটা পরিবার থেকে আপনি যখন বড় হবেন, কিছু কিছু পরিবার আছে যে আপনাকে অনেক সাপোর্ট দিবে, যে কোনো কিছুতে উৎসাহ দিবে ভালো কাজে। আবার কিছু কিছু ফ্যামিলি দেখবেন যে অনেক ভালো 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 আপনার জিনিসগুলোকেও কিন্তু উৎসাহ দিবে না, এবং আপনাকে থামিয়ে দিবে। আর আমরা মেয়েরা তো আসলে সবসময় অবহেলিত, সেটা বাবার বাড়ি বলেন, মায়ের কাছে বলেন, বাবার কাছে বলেন, ভাইয়ের কাছে বলেন, সন্তানের কাছে বলেন, স্বামীর কাছে বলেন, পাড়া প্রতিবেশীর কাছে বলেন, আমরা সব সময় অবহেলিত। কেন আমরা এই অবহেলিত হয়ে থাকবো বলেন? আমরা কি মানুষ না? আমাদের কি মন নাই? নারীদের কি মন নাই? অবশ্যই মন আছে। বিশেষ করে একটা নারী তখন বেশি সুখী হয় যখন তার হাজব্যান্ড বা তার লাইফ পার্টনার তার সবচেয়ে বেশি কেয়ারিং করে এবং তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার কাছে হাজার দুঃখগুলো দেখবেন যে আপনার হার মেনে যায়। তো এরকম কেয়ারিং হাজব্যান্ড কে কে পেয়েছেন আমি জানি না। তো যাদের কপাল ভালো তারা অনেক পেয়েছেন। তারা দেখবেন যে অনেক হাজব্যান্ড আছে, তার ওয়াইফের সাথে তাদের অনেক মানে বোঝাপড়া অনেক ভালো, এবং তাদের সম্পর্কগুলো তখন অনেক বেশি ভালো থাকে। তো এটা ভাগ্য করে কয়েকজন মেয়ে পায় বা কয়েকজন ছেলে পায় ওরকম ওয়াইফ। যেমন ধরেন যে আমরা নারীরা মানুষটাকেই আমরা পাই, আবার দেখেন যে একটা পুরুষও তার বিপরীত মানুষটাকে পায়। বিশেষ করে একজন পুরুষ যখন মনে করে যে একটা নারী আপনার তার ভালোবাসার মানুষ, বা সে একটা পরিবার ছেড়ে আমার কাছে আসছে, তাহলে কখনোই একটা নারীর সাথে কেউ খারাপ আচরণ করতে পারবে না বা খারাপ ব্যবহার করতে পারবে না। তো সবাই ভালো থাকবেন।